মানুষের ইচ্ছাশক্তির কাছে পৃথিবীর সব কিছুই কিন্তু দুর্বল। আপনার মনে যদি দৃঢ় ইচ্ছা থাকে, দৃঢ় প্রতিজ্ঞা থাকে, অবশ্যই আপনি সফল হবেন। সেটা যে কোনো কাজেই হোক। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাসার প্রতিটি জিনিস আমি কিভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্ন করি। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো আমাদের সবার উচিত সব সময় পরিপাটি পরিচ্ছন্ন থাকা। তো সবাই চেষ্টা করে, তবে সময় এবং পরিবেশ সিচুয়েশনের কারণে অনেকের সেটা সম্ভব হয়ে ওঠে না। আবার অনেকে অনেক কারণেই করতে পারে না। তো সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় প্রতিটি কাজের জন্য ভালো লাগা থাকে। আপনি যদি মনে চান যে আপনার মনকে ফ্রেশ রাখতে এবং আপনার সব কিছুতে একটা অগ্রগতির ধারা বজায় রাখতে, তাহলে অবশ্যই আপনাকে যে কোনো কাজে অবশ্যই টাইম মেনটেন করে চলাটা বাধ্যতামূলক। আপনি যদি সময়ের কাজ সময়ে না করেন, তাহলে অবশ্যই আপনাকে পিছিয়ে থাকতে হবে। কথায় আছে, সময়ের 1 ভোর, অসময়ের কিন্তু 10 ভোর। তো যাই হোক, চলুন আমরা শুরু করি আমার ব্লগ ভিডিওটি। তো আজকে কিন্তু আমি আমার বাসার ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সকাল থেকেই। তো এই তো আমি আজকে বাসার সব কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি সকাল থেকে সারাটা দিন কখন কি করেছি। তো চলুন শুরু করা যাক। এখন হচ্ছে আমি আমার বেডটাকে কিন্তু খুব সুন্দরভাবে একটু পরিষ্কার করেছি এবং গুছিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে বেডটাকে একটু ডিপ ক্লিন করেছি এবং ফার্নিচারগুলো আজকে সব পরিষ্কার করব। তার জন্য বেডটাকে সুন্দরভাবে একটু মুছে নিয়েছি। আর এই যে আমার পাশে একটা চেয়ার ছিল, ওটাকেও মুছে নিয়েছি। এখন আমার আলমারিটাকে কিন্তু আমি একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আলমারি আমার যেহেতু স্টিলের আলমারি, এটা যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে জং চলে আসতে পারে। তো সবারই উচিত সবসময় একটু পরিষ্কার করে রাখা, তাহলে কিন্তু যে কোনো জিনিসই অনেক দিন স্থায়ী হয়। আর এটা হচ্ছে একটা ছোট ফ্যান। অনেক গরম যখন হয় তখন দুইটা ফ্যান চালাই, একটা সিলিং ফ্যান চলে। আর এই ছোট ফ্যানটা, এটা ছোট হলেও প্রচুর বাতাস হয়। তো এই দুইটা ফ্যানই চালানো হয়। তো আপনাদের ভাইয়া হচ্ছে এটা এনেছিল। তো ওর হচ্ছে একটু গরম বেশি লাগে, তো আমার ততটা সমস্যা হয় না। আর হচ্ছে ওর যেহেতু গরমটা একটু বেশি লাগে, দেখা যাচ্ছে ফ্যান চললেও ও অন্য পাশ দিয়ে ঘেমে যায়। তো যাই হোক, এখন আমি চলে আসলাম হচ্ছে আমার বেডরুমটা গোছানো হয়ে গিয়েছে। আর এখানে সবাই সকালবেলা নাস্তা করেছে। তো নাস্তা করার পরে হচ্ছে এখন আমি একটু ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা রুটি আর হচ্ছে ডাল ভুনা ছিল, আর সাথে সবজি ছিল। তো ওগুলো দিয়েই সকালবেলা সবাই নাস্তা করে নিয়েছে। আর এখন নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি এই ভিডিওটা শ্যুট করছি। এখন আমি সবগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর হচ্ছে টেবিলটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে ক্লিন করে নিব। আর দুপুরেও রান্না করতে হবে, তবে বেশি কিছু দুপুরে আজকে রান্না করব না। তো আজকে হচ্ছে রাতের বেলা কাচ্চি রান্না করব। আর বাসায় হচ্ছে আমার এক ছোট ভাই এসেছে, গেস্ট। তো আমি কিন্তু এই যে কাজের ফাঁকে ফাঁকে একটু নাস্তা করে নিচ্ছি। এটা হচ্ছে তালের বড়া। এটা খেতে বেশ মজার ছিল, এটা আমি বানিয়েছিলাম। তো এভাবে বক্সে আমি রেখে দিয়েছি যাতে অনেকক্ষণ ভালো থাকে। এভাবে রাখলে 2-3 দিনেও কিন্তু এটা নষ্ট হবে না। এখন আমার ডাইনিং এরিয়াটা গোছানো হয়ে গিয়েছে, একটু রেস্ট করে নিয়েছি। এখন হচ্ছে এই যে সব থেকে খারাপ অবস্থা আমার, এটা খুবই বিরক্ত লাগে। আমি যে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো আমি নিজেও জানি না। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এটা হচ্ছে আমার মশলা জার। তো এই জারটার পিছনে হচ্ছে কিছুটা কাগজ ছিল, আর তার মধ্যে এই পরিমাণে হচ্ছে তেলাপোকা। তো আমি আজকে এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করব। আমি এই তেলাপোকার এত পরিমাণে ওষুধ বাসায় দিচ্ছি, তারপরও কয়েকদিন পর পর জানি না এত তেলাপোকা কোথা থেকে আসে। তো আসলে আমি অনেকটা তিক্ত বিরক্ত হয়ে গিয়েছি। জানি না কোন কোন আপু আমার ভিডিওটা দেখবেন। কাছে দূরে যে যেখান থেকে দেখবেন, সব আপুদের কাছে বলছি বা ভাইয়ারা হোক, যদি আপনাদের কাছে কোনো এই তেলাপোকা মারার কোনো ভালো ওষুধ পরিচিত বা ব্যবহার করে উপকৃত হয়েছেন জানা থাকে, অবশ্যই
অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন। আসলে এটা আমি অনেক ওষুধই অ্যাপ্লাই করেছি, বাট আমি কোনো ভালো ফল পাচ্ছি না। কিছুদিন পরপরই তেলাপোকার এতটাই উপদ্রব হয় যে আমার খুব বিরক্ত লাগে, আর পরিষ্কার রাখাটাও অনেকটা কষ্টকর হয়ে যায়। দেখা যাচ্ছে কোথাও যে কোনো একটা কিছু যদি কয়েকদিন থাকে এবং ওখানে যদি হাত না পড়ে, তাহলে খুব ওখানে তেলাপোকায় ডিস্টার্ব করে। তো যাই হোক, আপনাদের যদি কোনো সলিউশন জানা থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, উপকার হবে। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু মশলা জারটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এই তো আমি এখন হচ্ছে চুলাটাকে খুব ভালোভাবে একটু আজকে পরিষ্কার করে নিব। যদিও হচ্ছে আমি প্রতিদিন রান্নার পরে খুব ভালোভাবে কিচেনটাকে এবং চুলাটাকে পরিষ্কার করে রাখি। আর আজকে হচ্ছে একটু ডিপলি সব কিছু ক্লিন করতেছি, যার কারণে হচ্ছে চুলাটাকেও খুব ভালোভাবে সাবান মেখে আমি রেখে দিয়েছিলাম। আর এখন ময়লাগুলো একদম আলগা হয়ে গিয়েছে। ব্যাস, আমি এখন একটু মোছা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পারছেন একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে, একদম নতুনের মতো। তো আগে থেকে একটু সাবান রেখে দিলে এটা পরিষ্কার করতে অনেকটা ইজি হয়, এবং আশা করছি আপনারা এটা ট্রাই করলে ভালো একটা ফল পাবেন। তো মাশাল্লাহ, আমার রান্নাঘরও কিন্তু একদম গোছানো পরিপাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি দুপুরের জন্য ভাবছি যে একটু খুদের ভাত খাবো। আমাদের এলাকায় এই ছোট ছোট চালটাকে খুদ বলে। তো তার জন্য হচ্ছে একটু খুদ নিয়ে নিচ্ছিলাম। তো এটা বাড়ি থেকে পাঠিয়েছে, আমাদের গ্রামের বাড়ি থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে। যাই হোক, এটাকে হচ্ছে আমি এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন রান্নাটা একটু চড়াই দিচ্ছি। আমি হচ্ছে এখন গোসল করে এসেছি। তো ম্যাক্সিমাম কাজ কিন্তু আমার হয়ে গিয়েছে। আরও অনেক কাজই আসলে করেছি যেগুলো ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব হয়নি। আসলে দৈনন্দিন জীবনে কিন্তু অনেক কাজ থাকে, সেগুলো আসলে ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, এখন গোসল করার পরে হচ্ছে আমি ভাতটা চড়াই দিয়ে এখন চলে আসলাম আমার আম্মুর রুমে, মানে আমার শাশুড়ি আম্মুর রুমে। তো ওনার রুমটাতে দেখলাম একটু এলোমেলো, কাপড় চোপড়গুলো বাইরে থেকে শুকিয়ে গিয়েছে, এনে বেডের উপর রাখা। তো আমি সেগুলোকে খুব ভালোভাবে একটু গুছিয়ে নিচ্ছি, আর হচ্ছে ওনার বেডটাকে খুব ভালোভাবে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর আসলে একটু গুছিয়ে থাকতেই ভালো লাগে। উনি যেহেতু মাঝে মাঝে অসুস্থ থাকে, কিছুই করতে পারে না, তো তখন হচ্ছে আমিই করে দেই, আর ওনারটা উনি ম্যাক্সিমাম সময়ই করতে পারে। আসলে এটাই, একসঙ্গে থাকার জন্য সবারই আসলে একাত্মতা দরকার হয়। তো যাই হোক, আমার কিন্তু এই বেডটাও গোছানো হয়ে গিয়েছে। আর এই তো এই যে আমি খুদের ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে লাঞ্চটা করে নিয়েছিলাম, লাঞ্চ করার পরে হচ্ছে এখন বিকাল হয়ে গিয়েছে, এখন একটু রেস্ট নিব। আর হচ্ছে রাত্রের বেলা আমি কাচ্চি রান্না করব, এর জন্য আজকে আর কোনো রেসিপি শেয়ার করলাম না। ইনশাল্লাহ আগামী দিনের ভিডিওতে আমার এই কাচ্চি রান্নার ব্লগটি আপনারা দেখতে পাবেন। তো সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।